তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে বেশ কয়েকটা নতুন জিনিস এসেছে। যখন এই টেবিল ক্লথগুলো কিনছিলাম, টেবিল ম্যাটগুলো বলেছিলাম গিয়ে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এই যে একটা বাবা এই যে সোফার সামনেটাতে একটা সেন্টার টেবিল তৈরি করেছে। আরেকটা জিনিস দেখায়, এই যে এই খাটটা তৈরি হয়েছে। আর লাস্ট আরেকটা জিনিস দেখায়, এই যে বাবার আলমারি। এর মধ্যে সবকিছু বাবার জিনিসপত্রই আছে, একদম কাঠের। আমাদের বাদ দাও, ওই কাঠের আলমারিটা অনেক আগে করা হয়েছে, তখন আমরা খুব ছোট ছিলাম। আর এটা হচ্ছে মায়ের বিয়ের আলমারি। এই যে মায়ের দেখো শুধু আটা শুকাতে দেওয়ার। আজকে আটা হচ্ছে যেগুলো পিঠে হয়, যে আতপ চাল আর ওর মধ্যে খাসা চাল দিয়েছে, একটু সেন্টও হবে, দিয়ে চাল ভিজিয়ে দিয়েছিল বাবা, এখন মেশিন থেকে করে নিয়ে আসলো। এই মায়ের শুধু দেখো আটা শুকাতে দেওয়ার জিনিসপত্র। এগুলো কি সেলাই করেছো না কিনেছো? এই বস্তা দিয়ে সব সেলাই করেছো? হ্যাঁ, একদিনে শুকাবে না, আরেকটা লাগে। মায়ের আবার নেড়ে দেওয়ার জিনিসটা দেখো না, স্কেল রেখেছে। কি হয়েছে? ফেটে গেছে। ফেটে গেছে? তুমি কি করেছিলে? ও, গাছ ফাটিয়ে দিয়েছে। ও, তা তুমি গাছের এখানে আসলে কেন? তুমি জানো না লেবু গাছে কাটা থাকে? আর ফেটে গেছে? আচ্ছা, হ্যাঁ। এইদিকে জঙ্গলটা দেখলে মনে হয় কি আমরা কোনো পাহাড়ে ঘুরতে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা এসেছি ছাদে গরম জল নিয়ে, চা নেই আজকে, গরম জল নিয়ে। ওরও গরম জল, আমারও গরম জল, ইনুরও গরম জল। ছাদে কি মিষ্টি রোদ এই সময়, এখন ঘড়িতে সকাল 8টা বাজে। এই রোদটা এমনিতেও গায়ে লাগানো ভালো, তাই নায়া উঠে গেছিলো আজকে তাড়াতাড়ি। তাহলে চলো আজকে ছাদে গিয়ে ভিটামিন ডি নিয়ে একটু ফ্রিতে। অফার ভিটামিন ডি এর অফার চলছে। নেবেন? কতটা নেবেন? একটু না বেশি? বেশি? তাহলে রোদে গিয়ে বসুন। ইনো কিন্তু একটু নেয় না, সব বেশি। এটাও ভিটামিন ডি খাচ্ছি। ওটা লেবু নেই আজকে, শুধু নরমাল জল আছে। তোমারটাও যেটা, এটাও সেটা। ইনো তুমি কি গুড মর্নিং বলেছো? তুমি তো সবাইকে বলো তো গুড মর্নিং। হ্যাঁ, শুভ শুভ। দাঁড়াও, খেয়ে নাও, খেয়ে বলো। ডানার দিয়ে খেতে হয় না? আচ্ছা, এবার রাখো, একটু রাখো, একবার বলো সু প্রভাত। তোভাত বলো শুভ হলো সকাল। না, বলো শুভ শুভ সকাল। আমার কাছে দাও এবার। সকাল। এটাকে নকনি বলে না, নকনি। ইনায়া কি করে জানো, ওর যে নকনিটা, ও ইচ্ছে করে করে নেলস দিয়ে এরকম এরকম করে তুলবে, তুলে দিয়ে বলে মা এবার কাটো। মা আমরা কিন্তু এখন একটু পড়াশুনো করে নেবো, হ্যাঁ? বলো ওয়ান, বলো এন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। জোরে বলো, একটু সবাই শুনতে পারবে। আমাদের তাকাও, লুক অ্যাট মি। ওটা কি বলো তোমার? ওটা কি? রোজ। হ্যাঁ, ফ্লাওয়ার। হ্যাঁ। কোথায় যাচ্ছ? যেও না, খালি পায়ে যেও না। রোজে কিন্তু কাটা আছে। এবার বসো এখানে। পাপা কেমন করে বসেছে একটু বসো তো। এই দেখো এরকম করে, এরকম করবে, দেখো এরকম। তুমি বসো বসে এরকম করো, এরকম খালি এরকম। এবার বলো তো মাম্মা। সান ডে, মান ডে, টিউস ডে, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে,
অল রাইট, ভেরি গুড। মেম খায় চা বিস্কুট, মেমের মাথায় গোলাপ ফুল, ওই যে রোজ। কি মা ওটা, ওটা কি বলো? গাছ না, ওই যে ফ্লাওয়ার, রোজ। ফ্লাওয়ার নোজ। কি মামা? ইনা বলো তো, শোনো শোনো শোনো, বলো। আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ এত ডাকি তবু কেন কও না না, কথা? এত ডাকি তবুও কেন কও না কথা বল। হ্যাঁ, কও না, বলো। কও না, কও না কও না কথা বল। একটা গাছ। মামা, এ ফর অ্যাপেল, বি ফর সি ফর ডি ফর হ্যাঁ ডগ, ই ফর এলিফ্যান্ট, এফ ফর। ও সাবাস সাবাস। ইনাকে কিন্তু এটা আমি শেখাইনি, আমি দেখি আজকে এমনি এমনি? না, আমি আজকে এমনিই বললাম। আমি ভাবলাম কি এই জিনিসটা এবার আস্তে আস্তে, যেহেতু এবিসিডি গুলো হয়েছে, এবার আস্তে আস্তে ওই জিনিসটা ওকে শেখাবো। তাহলে আমি বলতেই যাবো, মাম্মা বলো এ ফর অ্যাপেল হচ্ছে। আমি বললাম এ ফর, ও নিজেই বলছে অ্যাপেল। তার মানে যে দেখে না একটা ওই কিডসটা, ওই যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ওইখান থেকেই ও শিখেছে। মাশাআল্লাহ। সবাই তোমরা আমার মেয়েটার জন্য দোয়া করো গো, যেন ও মানুষের মতো মানুষ হয়। ওকে যেন আমি সমস্তটা খুব ভালোভাবে শেখাতে পারি, যেমন ওকে নিয়ে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর অবশ্যই ও যেরকমভাবে হতে চায় সেরকমভাবেই করব। ওর দেখো এখন ইনিশিয়াল পিরিয়ডে তো ও আর মানে এ করতে না, আমাদেরকে ওকে ভালোভাবে গাইড করতে হবে। তো সেইগুলো যেন করতে পারি। আমার মেয়েটার জন্য তোমরা সবাই দোয়া করো। ওপর থেকে আমরা চলে এসেছি, আর এদিকে দেখো মায়ের রান্নাও বসে গেছে। মানে মায়ের রান্না একদম সকাল সকাল হয়ে যাচ্ছে। আর এই কদিন ধরে এই কভারগুলো পাতাবো বলছি, কিন্তু পাতানো আর হচ্ছে না। তো আজকে এই সোফার কভারগুলো একটু পেতে দিই, আর নিচে তারপরে কার্পেটটা পাতবো। এই সোফার কভারগুলো আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, এটা তো আমি প্রথমে এই বাড়ির জন্য নিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি বারাসাতের জন্য নিয়েছি। এত ভালো, মানে মা যে কতবার ধুয়েছে তার ঠিকানা নেই, তবুও দেখো কালারটা অ্যাজ ইট ইজ আছে। কই মা, কি দিয়ে মুছো? দেখো শুধু ইনায়াকে ছোট্ট লেপ দিয়ে বালিশ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই কভারগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম শানির বিয়ের সময়, যখন এই সোফাটা এসেছিল তখনই নেওয়া হয়েছিল। তোমরা দেখেছো আগে যে কতটা সুন্দর লাগে। আর এই সোফাটা তো পাচ্ছি, তোমরা দেখো এই সোফাতেও তোমরা দেখেছো। তো মা কেচে টেচে তুলে রেখেছিল, না এবার পাতো, দেখতে ভালো লাগবে। এই দেখো এটাতে পাচ্ছি, বড়টা এতে দিলাম, তারপর আরেকটা বড় হবে তো নিচের জন্য। ও তার মানে ওইগুলো এখানে হবে না। সো এই কভারটার না, বারাসাতেরটাও তো সেম, হ্যাঁ কালারটা একই না? কালারটাও একই। তোমার এই ছোট্ট যে কভারটা, এই টেবিল ক্লথটা নিয়েছি, একটু দাও আমাকে, একটু দেখাচ্ছি জিনিসটা, তুমি দাও। আচ্ছা তুমি দাও তো আমাকে। ও ঘর সাজাতে পারে ও, তবু এসবই। ঘরটা সুন্দর লাগলে দেখতে মনটাও তো ভালো হয়, সোফাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে, এখন জায়গাটা ব্রাইট লাগছে। তোমরা যদি বলো নেবে, তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, দেখতে পারো। দামটাও একদম রিজনেবল প্রাইসে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। নিচে এই কার্পেটটা পেতে দিচ্ছি। এই কার্পেটগুলো শানির বিয়ের সময় নেওয়া হয়েছিল, কিন্তু কোয়ালিটিগুলো ভালো দিয়েছিল। আমি এনে দিয়েছিলাম মা। হ্যাঁ তুমি আর আমি গিয়ে নিয়েছিলাম। আর একটা বড় ওই যে তাব্বুর ঘরে পাতা আছে, এটা কোয়ালিটি সত্যি ভালো। খুব ভালো। তো কাজটা না দেখা গেলে সৌন্দর্য হ্যাঁ মাঝখানটা, হ্যাঁ দাও। এই যে এটাকে রানার বলে, বুঝলে? এই যে এরকম মাঝখানটা থাকলো একটু দেখা, তবে তো বোঝা যাবে এটা কাচের টেবিল। এটা পুরো ঢেকে থাকবে না, একটু কাজটা দেখা যাবে। এটা একটু মুছে নাও। তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে বেশ কয়েকটা নতুন জিনিস এসেছে, যখন এই টেবিল ক্লথগুলো কিনছিলাম, টেবিল ম্যাটগুলো বলেছিলাম গিয়ে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এই যে একটা বাবা এই যে সোফার সামনেটাতে একটা সেন্টার টেবিল তৈরি করেছে, ওপরটা কি সুন্দর লাগছে না, গ্লাসের, আর পুরোটা কাঠের স্ট্রাকচার। এখানটাতে মায়ের আর বাবার মেডিসিনগুলো থাকছে, যেন রাত্রিবেলা বা যখনই হোক খাওয়ার পরে মেডিসিনগুলো খেতে পারে।
আর এই যে এটা নিয়েছিলাম এটা হচ্ছে অ্যাজ আ রানার, সেই বারাসাত থেকে, হ্যাঁ বারাসাত থেকে তো নিলাম। তো এটা যে বারাসাত থেকে নেওয়া হয়েছিল এই টেবিলটার জন্য নেওয়া হয়েছে। যেমন বলছিল কি এত ছোট কোথায় দেবে কোথায় দেবে, এই যে দেখো ভালো লাগছে না দেখতে, একটু গ্লাসটাও দেখা যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন বেশ মানে সোফার এরিয়াটা সুন্দর লাগছে দেখতে। আমার বাবা একটু কাঠের জিনিসে বিশ্বাসী, মানে যে আমরা একটু প্রসেস উড বা এখন যে ফ্যান্সি জিনিসগুলো উঠেছে সেই জিনিসগুলো হয়তো আমরা নিয়ে নিই, কিন্তু বাবা না, সবই কাঠের। মানে এই সোফাটাও নেওয়ার সময় রীতিমতো বাবার সাথে আমাদের একটা মতবিরোধ হয়ে গেছিলো, নেবো না নেবো না নেবো না, কাঠের বানাবো না। তুমি যখন কাঠের তৈরি করতে গেলে তো তোমার একটা সোফা অনেকটা অ্যামাউন্টেরও ব্যাপার, এরকম একটা সোফা কাঠের বানাতে গেলে 70-80 হাজার বেশি পড়বে। বাবার যেরকম মানে যে সেগুন কাঠ দিয়ে বানাবে বাবার 1.5 লাখ টাকা পড়বে, বুঝলে? তাহলে কি সেটা তুমি ওই বাড়িতে আমরা যখন যাব তখন ওই বাড়ির জন্য বানিও, কারণ আমাদের তো স্থায়ী ঠিকানা ওটাই হবে, এখানটাতে কিছুদিনের জন্য ধরো আছি, তো ওই বাড়ির জন্য তুমি সুন্দর সেগুন কাঠের সোফা বানিও, কোনো অসুবিধা নেই। আপাতত আমরা এটা নিই, কারণ এই যে আসবো উঠবো বসবো একটু চা খাবো, হঠাৎ করে কেউ আসলো, তাহলে সোফা না থাকলে হয় না। তো এটা সেই জন্য তখন নেওয়া হয়েছিল। বলে আচ্ছা ঠিক আছে তোরা তোদের মতো নেই, ওই বাড়িতে আমি আমার মতো। আর দেখতে পাচ্ছি আমাদের এই বাড়িতে ম্যাক্সিমাম জিনিস কাঠের। ইভেন তাব্বুর যে ফার্নিচারগুলোও দেখেছো না, ওর হয়তো নতুন ওই মানে ভালো প্রসেস উডের যেগুলো এখন ফ্যান্সি ভালো লাগতো, কিন্তু বাবার না কাঠেরই দেবে, না কাঠেরই বানাতে হবে। তো তাই জন্য তাব্বুর ফার্নিচার কাঠ না হলে স্টিল, কিন্তু প্রসেস উড না। কিন্তু আমি বাবাকে মানে আমার বিয়ের যে ফার্নিচারগুলো এখনো তো আমাকে দেয়নি, তো বলছে আমি তোরা কি করবি না করবি জানি না, আমি আমার কাঠের জিনিসই দেওয়া আছে, ঠিক আছে। কারণ আমরা বাড়ি করি তখন আমি এমনি বলছি এখন নিয়ে আমি রাখবো কোথায়, ঘর বাড়ি হোক তখন আমাকে বাবা দেবে সব জিনিসপত্র, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বাড়িটা করতে পারি। তো আমরা আমাদের মতো হয়তো ফ্যান্সি জিনিস নেবো, কারণ আমার আবার এটাও ভালো লাগে, কাঠটাও ভালো লাগে ওটাও ভালো লাগে। কাঠের জিনিসের সৌন্দর্য একরকম, ওটার সৌন্দর্য একরকম, আমার দুটোই ভালো লাগে। তো আমার ইচ্ছে আছে দুটো ঘর দুই রকম করার, একটা হচ্ছে বাবা মায়ের পছন্দ মতো একটা ঘর রাখবো কাঠের জিনিস, আর একটাতে হচ্ছে গিয়ে ওই ফ্যান্সি টাইপের একটু প্রসেস উড, একটু বেডের হেডবোর্ডটা সুন্দর করলাম, এরকম করার ইচ্ছা আছে। দেখা যাক, বাকিটা হচ্ছে পুরোটাই তো আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা না থাকলে তো কোনো কিছুই পূর্ণ হবে না। বাকি তোমরা সবাই দোয়া করো যেন সবকিছু করতে পারি। আরেকটা জিনিস দেখাই, এই যে এই খাটটা তৈরি হয়েছে, খাটের ডিজাইনটা কি সুন্দর না, খুব সিম্পলের ওপরে খুব সুন্দর। এই যে কি হয়েছে মা, পুরো খাটটা দেখো, এই খাটটাতে হচ্ছে বাবাই থাকে না, বাবাই থাকে, বাবা মা দুজনেই থাকে অ্যাকচুয়ালি। খাটের ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে। আর আমরা আসলেও মানে সন্ধ্যেবেলা তারপরে সকালবেলায় না এখানে আসলো একটু ওঠা বসা হলো, বেশ ভালো লাগে। এটা যেহেতু একটা বড় হল রুম, মানে এটাকে ইচ্ছে করে দুটো রুম করা হয়নি, যে একটা বড় থাকবে, যেখানে বেডও থাকলো, ডাইনিংটাও থাকলো, সোফাও থাকলো, মানে খেতে খেতেও সবার সাথে কথা হলো, একটু বসলো তো কথা হলো, মানে সেরকমভাবে। কারণ ওই ঘরেও দেখেছো আমাদের খাট আছেই, এটা হচ্ছে বাবা সেই জন্য করেছে, কারণ বাবা একটুখানি খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে। বাবার একদম ছোট্ট ঘর বদ্ধ ঘর পছন্দ না, মানে আমাদের ওই বাড়িতেও ঘরে কখনো বাবা ঘুমোতো না, ডাইনিংয়ে ঘুমোতো, বা আমাদের রান্নাঘরের সাথে যে একটা ছিল না, ওই বাড়ি যারা ব্লগ দেখেছো সেইখানটাতেই ঘুমোতো। তো বাবা ওই ঘরে চারদিন, বাবা বলে আমার সাফোকেশন হয়, মানে একটু বড় ঘর হবে, একটু খোলামেলা হবে, সেখানে থাকতে ভালোবাসে। ইভেন বাবার সাথে গিয়েও বাবা বলে বড় ঘর দরকার, বড় ঘর করবি, বড় ঘর করবি। বলে হ্যাঁ সে তো হবেই নিশ্চয়ই। তাই জন্য বাবার জন্য এই খাটটা করা, একটা তক্তপোষ পাতা ছিল, তো মা বলছে তোর বাবাকে সারা জীবন তক্তপোষেই ঘুমাবে, কারণ ঘরের খাটে ঘুমোয় না, ওপরে তো যাই না, বাদি দাও। তাই জন্য এটা স্পেশালি এই খাটটা করা হয়েছে বাবার জন্য। শক্ত বিছানা, বাবা তো হচ্ছে গিয়ে যেহেতু কোমরের ব্যথা, তার জন্য হচ্ছে ম্যাট্রেস হোক বা তোষক হোক কোনো কিছুতেই ঘুমোতে পারে না, একদম খটখটে শক্ত বিছানা, শক্ত একদম পাতলা একটা বালিশ, আর সেগুলো রাখা আছে বাবার হচ্ছে পছন্দের লেপ। আর লাস্ট আরেকটা জিনিস দেখায়, এই যে বাবার আলমারি, এর মধ্যে সবকিছু বাবার জিনিসপত্রই আছে, একদম কাঠের। আমাদের বাদ ওই কাঠের আলমারিটা অনেক আগে করা হয়েছে, তখন আমরা খুব ছোট ছিলাম। আর এটা হচ্ছে মায়ের বিয়ের আলমারি, বুঝলে, এটা মায়ের বিয়ের। আর ঘরে তো আছে আরও। আর এটা করলো বাবার নিজের জন্য, এই নিচের দুটোতে ফাইলপত্র রাখে, বাবার সব সময় ফাইলের কাজ লাগে, ফাইলপত্র রাখে। আর এইটাতে হচ্ছে বাবার সব কাগজপত্র, একদম পিওর কাঠের। আনলাম কি বলে না যে মানুষের কোনো গ্যারেন্টি নেই, বাট এইসব জিনিসের একদম যুগ যুগ গ্যারেন্টি আছে। খুব ভালো হয়েছে আলমারিটা, দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু, তাই না? সুন্দর লাগে, মানে কি বলো না, কাঠের জিনিসের সৌন্দর্য একরকম, আর হচ্ছে গিয়ে তোমার এই ফ্যান্সি জিনিসের সৌন্দর্য একরকম, দুটো সৌন্দর্যই কিন্তু খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লাগে। এই যে ডিম সেদ্ধ, আর এখানটাতে হচ্ছে গিয়ে সেদ্ধ ভাত। চলে এসো খাবে। ধন্যবাদ তো আছে ছাদে, খাইয়ে দেবে, চপচপ করে খেয়ে নেবে। কেমন করে? চপচপ চপচপ করে খেয়ে নাও। আচ্ছা খেয়ে নেবে চপচপ করে। দাও, খেয়ে দাও। কি? হ্যাঁ বিট লবণ দিই ডিমে আবার।
চলে এসো। তার ডিমটা ঠান্ডা হোক নাকি? তারপর এটা খাও। ঠান্ডা তো যা, তারা যাবো, আমরা যাবো, খেয়ে নাও। শুধু মা দেখা এটা কেমন করলে হাতটা। তখন আমি বলছি নাও মা একদম। এবার কি খাবে? ডিম? তুমি নিচে নামো, এখানে এখানে দাঁড়িয়ে খাও। এখানটা এসো, এখানে এসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, নিজে নিয়ে খাও। নাও নাও, এরা নিচে বসিয়ে এসো, আমিও নিচে বসবো। চলো এখানে বসো, নিচে বসো। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। বাবারে ঘুম থেকে উঠে একবার ছাদে আসলাম, একবার নিচে গেলাম, নিচ থেকে আবার 3 তলার ছাদে আসলাম। ও হাঁপিয়ে গেলাম। ইনোর খাবার নিয়ে চলে এসেছি এখানে। মা বললো কি চলো ছাদে গিয়ে খাবে। ও এখন আস্তে আস্তে সারাদিন ধরে খাওয়া, অসুবিধে নেই। ঠিক আছে, এইগুলো সব ফিনিশ করবে। কি করবে? ফিনিশ। এই যে মায়ের দেখো শুধু আটা শুকাতে দেওয়ার। আজকে আটা হচ্ছে যেগুলো পিঠে হয়, যে আতপ চাল আর ওর মধ্যে খাসা চাল দিয়েছে, একটু সেন্টও হবে, দিয়ে চাল ভিজিয়ে দিয়েছিল। বাবা এখন মেশিন থেকে করে নিয়ে আসলো। আর এখন মা রোদে। মেশিনেরটা তো হবে না। ও লুচবি, লুচবি, লুচবিটা হয় না। তাহলে মনে হয় মেশিনের এখন ভালো মেশিন বেরিয়েছে নাকি? হবে হয়তো। হয় ভাপা পিঠে হয়, এমনি পিঠেও হয় মেশিনে। এই দেখো মায়ের শুধু দেখো আটা শুকাতে দেওয়ার জিনিসপত্র। এগুলো কি সেলাই করেছো না কিনেছো? এই বস্তা দিয়ে সব সেলাই করেছো? মানে চালের বস্তাগুলো রেখে রেখে নিচে এটা সেলাই করেছে। ভালোই হয়েছে কিন্তু এটা, তাই না? ওই তো মা দেবে তো, আর চালের আটা তো মা দেবে গিয়ে। আমি তো এমনি পিঠে টিঠে অতটা করতে পারি না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এখন ইনু বড় হচ্ছে, ও তখন বললো মা এটা পিঠে করো, ওই পিঠে করো, ওই পিঠে করো। কিন্তু শিখতে তো হবে, তাই না? পিঠে শিখতে হবে। পিঠের গল্প হবে। হ্যাঁ, তখন বললো মাম্মা এই পিঠে করলো। ইনু পিঠে খাবে, ওটা খাওয়াকে ফিনিশ করো তাড়াতাড়ি। আমি কি বললাম? আরেকটু আছে পায়েস, এটা না পায়েস তো? কি মা এটা? হ্যাঁ খাও। ডিম সিদ্ধ নাও, ডিম সিদ্ধ হোয়াইটটা খাও। শোনো দেখো ইনু কিভাবে খেতে। আচ্ছা দি দাও, ডিমটাকে দাও। ওটা খেয়ে নে। হ্যাঁ একদিনে শুকাবে না, আরেকটা লাগে। মায়ের আবার নেড়ে দেওয়ার জিনিসটা দেখো না, স্কেল রেখেছে। এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ একদিনে হবে না, কালকেও আরেকটু দিলে তারপর একদম সুন্দর হয়ে যাবে। মায়ের এই ছাদটা ছিল বলে মায়ের এই ফুল গাছ, তারপরে এই যে কি ডাল শুকাতে দিয়েছে, আটা শুকাতে দিয়েছে। হ্যাঁ বাবা, না ওই বাড়িতেও আমাদের শুকাতে দেওয়ার ভালো জায়গা ছিল পেছনটাতে। ওই বাড়িটাতে আরো ভালো ছিল, মানে কাজ কষ্ট হতো না, উঠতে হতো না। এখানে অনেকটা হ্যাঁ হ্যাঁ, তলা থেকে নিচে ওঠো। বাবা রে মাম্মা নষ্ট করছো। ডিমটা খাও, এই ডিমটা খাও, এবার এই ডিমটা খাও, ওইটা খাও, ওটা খাও। হ্যাঁ নাও খাও। হ্যাঁ খাওয়ার স্টাইল দেখেছো? কুসুমটা ওর মধ্যে দিয়েছে, ওর কুসুমটা একটু দিয়ে আবার একটুখানি ভাত নিচ্ছে। ডাল তো মা সেই আমরা আসার আগে, মানে কখন দিয়েছো ডাল? সকালবেলা দিই, ডাল হয়ে গেছে। আটাটা আজকে একদম পুরো টানা রোদ্দুর লাগবে, কালকেও লাগবে, তারপর একদম ঝরঝরে শুকিয়ে যাবে। ছাদে গরম লাগছে এটারই, তাই এরমভাবে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো না আমাদের বাড়ির ছাদ, মানে বাড়ির পাশের বিল্ডিংটাই হচ্ছে একটা স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, জেপ্ট ইংলিশ মিডিয়াম স্কুল। আর ব্যাপারটা কি হচ্ছে বলতো, ওদেরকে দেখছি ওদের মানে এক্সাম চলছে। ওদেরকে দেখে আমি কি ফিল করছি বলো তো জানেন? ফিল করছি এটাই, যখন আমরা স্কুলে যেতাম, স্কুলের পাশে যাদের বাড়ি হতো কি ভালো লাগতো, আমাদের স্কুলের পাশে বাড়ি, এত দূর থেকে আসতে হচ্ছে না। তো এখন ধরো আমাদের বাড়ির পাশে স্কুল, তারপর ওটা মনে হচ্ছে ওদেরও হয়তো এটাই মনে হবে, কত ভালো ছাদে ওরা ঘুরছে ফিরছে আনন্দ করছে, আর আমরা এখানে পড়াশোনা করছি। ঝাল কি ওকে ঝাল লেগেছে? কিছু তো নেই আমাদের লঙ্কা ঝাল না খাওয়ার বাহানা। অবস্থাটা শুধু দেখো কিভাবে খাচ্ছে ও। এটা কি খাওয়া? হ্যাঁ বঙ্গ, এটা দেখো কি খাওয়া? পুরো জামা কাপড় লাগিয়েছে। জামা কাপড় এখানে এখনো একটা ডিম আছে, কিন্তু এটা ফিনিশ করতে হবে। এই যে জলগুলো আছে খেতে হবে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে ওই নিন্নিকে একটু হেল্প করো, ঠিক আছে? ও বলছে নিন্নি চান আছে, নিন্নি চান করছে না, ধোবে ব্যাগগুলো। তুমি তাড়াতাড়ি খাও। আর এটা খেও না, চুল পড়েছে, মায়েরা খেও না। ডিমটা খেয়ে নাও। হ্যাঁ তোমার মাথায় চুল পড়েছে। এই যে দেখো এটা চুল কোথা থেকে পড়লো, মাথা থেকে উড়ে এসে হয়তো পড়েছে। তুমি এই হ্যাঁ চুল পোকা, একটু মানি খাও, একটু মানি খাও। এবার ডিমটা খাও। দেখো এক জায়গায় আছে, বলে মনে হয় না। না না উঠবে। এই চাদরটা ওই যে দেখো ওইগুলোতে ফোটা আছে। আর এই যে এটাতে কি যে লেগেছিল সেই সময় ইনু ফিট করতো তো, আর ওটা আমি ইউজ করতাম, সেই দাগটাই থেকে গেছে।
উঠে যাবে ওটা। উঠবে? তোমার এরকম একটা নীল রঙের স্টল আছে না মা? নীল না, ওই একই নিয়েছিলাম, আমি নিয়েছিলাম খয়েরিটা, তুই নিয়েছিলি এটা। হ্যাঁ, এই বছর দিবা না কিনা? রায়গঞ্জ যাবো, তারপর না মা হবে। প্রতি বছরই স্টল দেয়, মানে মাও কেনে আমাকেও দেয়। তাই গত বছর এটা দিয়েছে, এবছর মায়ের 3টে কিনতে হবে তাব্বুর জন্য। চলো মা, হাত ধুয়ে নাও। ডিমটা খেলে আর খাবে না? হ্যাঁ তো খেয়ে নাও, দাঁড়াও খেয়ে নি। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। আমার স্নান ধান হয়ে গেছে। স্নান তো আমি করে নিয়েছি। স্নান করার পর এটা একটা পিয়ার প্রোডাক্ট ছিল, জিনিসটা এত সুন্দর। আমার চুলটা দেখো কি সুন্দর সেটিং হয়ে গেছে আমার। সরি, আমি এটার প্রেমে পড়ে গেলাম। আমার এত ভালো লেগেছে যে কি দরকার, পার্লারে যাওয়ার তো কোনো দরকার নেই, ঘরে বসেই হয়তো কোথাও যাবো, কোনো অকেশন আছে, মানে বিভিন্ন টাইপের স্টাইলিং তুমি এটা দিয়ে করে নিতে পারবে। আমার খুব ভালো লাগলো। কেমন লাগছে দেখো, আর অনেকটা কিন্তু হেয়ার ভলিউমও দিয়েছে, বেশ ভালো লাগছে। যেমন বলছে বাহ তোমার কত সুন্দর লাগছে দেখতে। আমি দেখতে সুন্দর ছিলাম, তারপরে এটা আসার পরে চুলটাকে ঠিক করার পর আরেকটু সুন্দর লাগছে। যাই হোক, চলো, ইনু তো ঘুমোচ্ছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু ওকে ওপরে রেখে যাবো কি করে? আজকে আবার তাব্বু আসার আছে, তো ওকে একটু ফোন করি ও কোথায় আছে, যদি দেখি কাছাকাছি আছে তাহলে ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার খিদে পেয়ে গেছে। ইনু তো এখনো ঘুমোচ্ছে, আর আমার আর জামানের দুজনেরই পেয়েছে খিদে। যাই হোক, ওকে এইভাবে নিলাম, নিচে গিয়ে শুইয়ে দেবো। হ্যাঁ, না উঠে নিয়ে আসছি। আমরা নিচে চলে এসেছি, ইনায়াও ঘুম থেকে উঠে পড়েছে। এবার খাওয়া দাওয়া। আজকের মেনু দারুণ। ভাত, এটা হচ্ছে গিয়ে কলাইয়ের ডাল, খেয়েছো তো কলাইয়ের ডাল? খেয়েছি। আলু মাখা, এদিকে বেগুন ভর্তা, এটা হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক। এটা আমার প্রিয় খাবার। হ্যাঁ, আর বেগুন ভর্তাটা টমেটো। জামান মায়ের কাছে এইগুলোই খেতে চেয়েছে, যে এই টাইপের খাবারগুলো খাবো। বাবার সাথে এত আমাদের চিকেন খাওয়া হয়, তবুও বাদ যায়নি মেনু থেকে। এখানটাতে, হ্যাঁ, এখানটাতে আছে চিকেন কষা। চলে এসো মামা, ভাতও খাবে, চলে এসো, চলে এসো, ভাতু খাবে। ইনু ভাতু খাবে তো? পুরো নিচ থেকে 3 তলায় খেয়ে দিয়ে উঠতে উঠতে মোটামুটি একটা ব্যায়াম হয়ে গেল আমার। আর ওর তো নেই, ও তো পাপার ঘাড়ে উঠে করে আসলো, আর বেলুন নিয়ে এখন দৌড়াচ্ছে। মা এখানটাতে ঘুম হয়েছে না, তাই তো? ঘুমটা সুন্দর হয়েছে তো। আজকে বাবা বাজার থেকে বেতো শাক নিয়ে এসেছে, মা এখন রোদে বসে এগুলোকে বাচ্ছে, মানে কালকে রান্না হবে। গ্রামের দিয়ে কি ভালো হয় না সব ওই এগুলো তো এখন মাঠে আমাদের ওইদিকে এমনি ফ্রিতে সব গড়াগড়ি খাচ্ছে। কিন্তু গমের জমিতে হয় বেশি। গমের জমিতে হয়, হ্যাঁ গমের জমিতেই বেশি হয়। মা চুল শুকাচ্ছে, আটা শুকাচ্ছে, বেতো শাক বাচ্ছে, ও সুখই আলাদা। কটা কাজ একসঙ্গে হচ্ছে। ওই যে ডালগুলো হয়ে গেছে মনে হয়, আটা শুকোচ্ছে, চুল শুকোচ্ছে, আর এইদিকে এইগুলো শাক বাছা হচ্ছে। কেলেঙ্কারি ঘটনা ঘটে গেল। এখানে এসে লেবুর গাছে কাটাই পুঁতে বেলুনটা ফেটে গেল। কি সুন্দর খেলছিল। কি হলো মা? মা কি হলো? কি হয়েছে? ফেটে গেছে। ফেটে গেছে? তুমি কি করেছিলে? ও, গাছ ফাটিয়ে দিয়েছে। ও, তা তুমি গাছের এখানে আসলে কেন? তুমি জানো না লেবু গাছে কাটা থাকে? আর ফেটে গেছে? আচ্ছা, হ্যাঁ, তারপরে ফেটে গেছে। কি হয়েছে? আমি হাত দিও না, ফুটে যাবে আবার। তারপরে ফেটে গেছে? হ্যাঁ, না না, ভালো করে বলে। হ্যাঁ, দিয়ে ফেটে গেছে। তারপর ফেটে গেল। ওটা দুষ্টু করেছে, দুষ্টু। গাছটা দুষ্টু। ওরে মামা, ট্র্যাক যাচ্ছে দেখো, গাছটা দুষ্টু। কে দুষ্টু? কে দুষ্টু? লেবুর ফুল চলে যাচ্ছে। কে দুষ্টু? হ্যাঁ, দুষ্টু করেছে। হ্যাঁ, লেবু গাছ ফাটিয়ে দিয়েছে বলো। লেবু পাতায় লেগেছে।
আচ্ছা আচ্ছা, আজ যেতে হবে না, আজ যেতে হবে না, চলো চলো, আজ যেতে হবে না। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, চলো এদিকে। এইদিকে জঙ্গলটা দেখলে মনে হয় কি আমরা কোনো পাহাড়ে ঘুরতে এসেছি। নিনিকায় যাও, ছেড়ে দেবে, নিনিকায় যাও। নিনিকে বল, মা ওর প্যান্টটা ছেড়ে দাও তো মা। এই ছাদ থেকে না চারপাশের নাজারাটা খুব ভালো, ভিউটা খুবই ভালো লাগে। মানে এইখানটাতে আসলে, ছাদের ওপরটাতে আসলে মন খুব ভালো হয়ে যায়। মানে আমাদের বাড়ির বেস্ট পার্ট, এই বাড়ির বেস্ট পার্ট হচ্ছে এই বাড়ির ছাদটা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। তাব্বু তো এসছে অনেকক্ষণ আগেই। দেখো তাব্বু একটু রেস্ট করছিল, আমিও ওই ঘরে একটু ছাদ থেকে এসে একটু রেস্ট করছিলাম না, আমার অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো গোছাচ্ছি। কেন গোছাচ্ছি না গোছাচ্ছি সবই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এখন এই যে একটু আদা দিয়ে চা খেলাম, মাথাটা মানে একদম হজবড় লহ হয়ে গেছিল, একটু চা খেয়ে বেশ ভালো লাগছে। ওফ মাম্মা, পকর 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 পকর। মা বেলুনটা কি করে ফাটলো, মানিকে বলেছো? লেবু কেমন করে হলো? ইনু করলো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ইনুই করলো। তাহলে এখন কি খাবে মা? ওষুধ খাবে? বুসুর চা খেলে? চা তো বিশাল খাও। হ্যাঁ রুটি, কালকে থেকে রুটি খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে। রুটি দাও, রুটি দাও। চলো নিনি আজকে রুটি বানাচ্ছে, আর আমি তড়কা বানাবো নানুর জন্যে। চলো নিচে চলো। তরকার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তড়কা লাগাচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতাও আমি সব কেটে নিয়েছি। এবার শুধু ফাটাফাট করে তড়কাটা লাগিয়ে দিই। আমি আসলেই বাবা বলে যে একটু তড়কা করতে, এবং বেশি করে করতে, যেন একদিন করলে বাবা দুদিন হয়ে যায়। তাই না কি না, অসুবিধে নেই, আমি করে দেবো। তুমি যে কদিন আছি আমি ঠিক তোমাকে তড়কা করে খাওয়াবো। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই পাশে দেখো পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো। ধনেপাতা তো একদম সবার লাস্টে দেবো। টমেটো অ্যাড করব, তারপর তড়কা মশলা দেবো, ডিম দেবো, এগ তরকারি করবো, এগ তরকাটাই ভালো লাগে খেতে। পেঁয়াজটা হয়ে গেছে লাল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আর মা যেহেতু দাঁড়িয়ে না অতটা রান্না করতে পারে না, তাই জন্য মায়ের রান্না ওইখানটাতেই করে। মা যেটা করে সেখানটাতে ওইখানটাতেই করে। এটা করেছে আমার আর তাব্বুর জন্য। আমরা এসলে খুব বকবক করতাম যে নিচে বসে করতে পারবো, নিচে বসে করতে পারবো না। তাই বাবা এরকম আমাদের জন্য একটা টেবিল বানিয়ে দিয়েছে। এই টেবিল, এখানটাতে একটা টুল, আর এখানে একটা মিট কেস বানিয়ে দিয়েছে খাবার দাবার রাখার জন্য। এইগুলো, এই জিনিসগুলো নতুন হয়েছে আমাদের বাড়িতে। আমরা গোল করে বসেছি এবার খেতে। তরকারি ভালো হয়েছে আজকে? ভালো হয়েছে। বাবা ওইদিকে নিউজ দেখছে, এদিকে এই দেখছে, আর এখানটাতে আমরা তিনজন কথা বলার লোক। আর ইনায়ের জন্য এখানটাতে চাল ডাল সেদ্ধ, আর একটু বাটার দিয়ে দিয়েছে, আর একটু বিট লবণ, ব্যাস। আর এই যে জামানের প্লেট, তরকা, রুটি, স্যালাড। খেয়ে দেখো তরকাটা কেমন হয়েছে আজকে। খুব ভালো খাবার। দেখলে তুমি শশাটা পারলে, খেতে পারলে না, তাহলে নষ্ট। ভালো হয়েছে।